জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ ৩১ অধ্যায় ১ থেকে ৭ পদ। ভগবান ইসরায়েলকে আবার গড়ে তুলবেন। ভগবান এই কথা বলছেন, যখন সেই সময়টি আসবে তখন আমি হব ইসরায়েলের সমস্ত গোত্রের আপন ঈশ্বর, আর সেই সমস্ত গোত্রের মানুষেরা হবে আমার আপন জাতি। ভগবান এই কথা বলছেন, তলোয়ারের আঘাত থেকে রেহাই পেয়েছে যে জাতি, মরুভূমিতে সেই জাতির ওপর নেমে এসেছে ঐশ্ব অনুগ্রহ। ইসরায়েল এবার সেই স্থানেরই দিকে এগিয়ে চলেছে যেখানে সে পাবে বিশ্রাম। দূর থেকে ভগবান আমাকে দেখা দিয়েছেন, বলেছেন তিনি, আমি অনন্ত ভালোবাসাতেই ভালোবেসেছি তোমায়, তাই স্নেহ করেই কাছে টেনেছি তোমায়। ওগো কুমারী কন্যা, ওগো ইসরায়েল, তোমাকে আমি নতুন রূপেই গড়ে তুলব। হ্যাঁ, নতুন রূপেই গড়ে উঠবে তুমি। তখন আবার সাজবে তুমি তোমার দুহাতে খঞ্জনি, বাইরে গিয়ে উৎসবে মেতে ওঠা লোকদের সঙ্গে নাচতে থাকবে তুমি। আবার আঙ্গুর গাছ বসাবে তুমি সামারিয়ার পাহাড়ে পাহাড়ে। তখন গাছ বসাবে যারা, তারাই পাবে তার ফল। হ্যাঁ, এমনই একটি দিন আসছে যখন এফ্রাইমের পর্বতে পর্বতে প্রহরীরা ডাক দিয়ে যাবে, নাও এখন উঠে যাই সিয়ন পর্বতে, চলো যাই আমাদের ঈশ্বর ভগবানেরই কাছে। কেননা ভগবান এই কথা বলছেন, যাকবের কথা ভেবে আনন্দ ধ্বনি করো, যত জাতির মধ্যে প্রধান এই জাতির কথা ভেবে জয়ধ্বনি করো। তোমাদের বন্দনা গানে চতুর্দিক মুখরিত হোক। এই কথা ঘোষণা করো, ভগবান তার আপন জাতিকে, ইসরায়েলের এই অবশিষ্ট মানুষদের উদ্ধার করেছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৩১ অধ্যায় ১০ থেকে ১৩ পদ। প্রবক্তা জেরেমিয়ার গীতিকা। ধো, মেষ পালক যেমন তার মেষদের চোখে চোখে রাখে, প্রভু আমাদের তেমনি পালন করেন। শুনো যত জাতির মানুষ, শুনো তোমরা ভগবানের বাণী। সাগর কূলের সুদূর যত দেশে তা ঘোষণা করো তোমরা। ইসরায়েলের মানুষদের যিনি বিক্ষিপ্ত করেছেন, তিনি তাদের আবার জড়ো করে আনবেন, যত্নেই রাখবেন তাদের। মেষ পালক তার মেষগুলিকে যেমন যত্ন করে রাখে। ভগবান তো মিটিয়ে দিয়েছেন যাকবের মুক্তিপণ, তার চেয়ে শক্তিশালীর হাত থেকে তাকে বিমুক্ত করেছেন। তারা সিয়নের উচ্চ ভূমিতে এসে জাগাবে আনন্দধ্বনি। ভগবানের আশীষ পাবার জন্যে ভিড় করে আসতে থাকবে তারা। কুমারী কন্যারা তখন নাচে নাচে হবে পুলকিত, আর সেই সঙ্গে যত যুবা ও বৃদ্ধ। তাদের দুঃখ শোক আনন্দেই পরিণত হবে সেদিন। দুঃখের পর আমি তাদের সান্ত্বনা দেব, সুখ শান্তি দেব। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার
মথি রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 21 থেকে 28 পদ। একজন বিধর্মী স্ত্রীলোকের বিশ্বাস দেখে যিশু তার প্রার্থনা পূর্ণ করলেন। গেনেসারেত ছেড়ে যিশু এবার চলে এলেন তুরস ও সিদনের কাছাকাছি অঞ্চলে। একদিন ওই তুরস ও সিদন এলাকা থেকে একজন কানানীয় স্ত্রীলোক যিশুর কাছে এলো। সে চিৎকার করে বলতে লাগলো, প্রভু, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। আমার মেয়েটিকে একটা অপদূতে পেয়েছে, সে ভয়ানক কষ্ট পাচ্ছে। যিশু তার কথার কোনো উত্তরই দিলেন না, কিন্তু তখন তার শিষ্যেরা কাছে এসে তাকে অনুরোধ করে বলতে লাগলেন, ওকে বরং খুশি করেই বিদায় দিন, ও তো আমাদের পিছনে পিছনে চিৎকার করেই চলেছে। উত্তরে তিনি বললেন, আমাকে শুধুমাত্র ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই পাঠানো হয়েছে। কিন্তু এই সময়ে স্ত্রীলোকটি এসে তার সামনে প্রণত হয়ে তাকে বলল, প্রভু, আমাকে সাহায্য করুন। তিনি তখন উত্তর দিলেন, সন্তানের খাবার নিয়ে তা কুকুরের সামনে ফেলে দেওয়া তো উচিত নয়। সে বলল, ঠিক কথা প্রভু, কিন্তু মনিবের টেবিল থেকে যেসব খাবারের টুকরো পড়ে তা তো কুকুরেরও খেতে পায়। উত্তরে যিশু তখন বললেন, মা, তোমার বিশ্বাস সত্যি গভীর। বেশ, তুমি যা চাইছো তাই হোক। আর সেই মুহূর্তেই তার মেয়েটি ভালো হয়ে উঠল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।